জানি এদের কাজ কিরকম, ওদের তো আমি কোনোদিন এগুলো করাইনি এতদিন কলেজে। প্রথম আজকে ইচ্ছে হলো যে না করি, ওদের তো এলাম মিত্রার কাছে। ঠিক আছে। নমস্কার, আমি মিত্রা ব্যানার্জি। পশ্চিমবঙ্গ চারুকলা উৎসবে আমি ফেস পেন্টিং করছি এবং অন্য জায়গাতেও ফেস পেন্টিং করি। তো আমার কাছে একটা প্রশ্ন এসেছে যে আপনি কি কখনো এমন কারোর এঁকেছেন যাকে দেখে মনে হয়েছে তার একটা আলাদা গল্প আছে? তো এখানে আমি মনে করি প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব নিজস্ব গল্প আছে, এবং এটা আমি ফিল করতে পেরেছি যখন আমি কোনো একজনের ফেস পেন্টিং করছি। তো এটা ডিজাইনের কোয়ালিটিটা তার মানে মুখের মধ্যে ফুটে আসে অটোমেটিক্যালি। আমি তো এমনি কোনো ডেমো দেখাই না বা কোনো সাজেশন দিই না, জাস্ট উনি বলেন যে ওনার এই কালারের উপর একটা ডিজাইন বা কোনো মোটিভ বা ফ্লোরাল মোটিভ বা যাই পছন্দ করে থাকুক না কেন, এটা ওনার পছন্দ। তো এবার সেটা কিভাবে আমি এক্সিকিউট করব, সেটা আমি দেখেছি ঠিক যার মুখে যেটা মানায় অটোমেটিক্যালি সেটাই হাত দিয়ে বেরিয়ে আসে। তো এখানে আমি মনে করি এটা হাতের গুণের সাথে সাথেও সেই মানুষটারও পার্সোনালিটি একটা কাজ করে। কারোর মুখে হয়তো প্রজাপতিটা ভাল লাগছে, কারোর মুখে ফুলটা ভাল লাগছে, একটা মিষ্টি বাচ্চার মুখে একটা সুন্দর পিঙ্ক অ্যান্ড বেবি পিঙ্ক অ্যান্ড হচ্ছে ব্লুইশ যে টোনটা এত সুন্দর খেলছে, আমি মনে করি এটা তার জন্যই ফুটে উঠছে। অনেক আর এখানে একটা ব্যাপার মাথায় রাখার হচ্ছে স্কিন টোন। স্কিন টোন একটা খুব মানে বেসিক জিনিস ফেস পেন্টিং এর ক্ষেত্রে, মানে কোন কালারটা চুজ করবো কোনটা করবো না এটার উপর। তো আপনি কি কখনো এমন কারোর মুখে এঁকেছেন যাকে দেখে মনে হয়েছে আপনার একটা আলাদা গল্প আছে? অবশ্যই মনে হয়েছে, প্রত্যেকটা মানুষের নিজস্ব নিজস্ব গল্প আছে এবং সেটা কাজ করতে করতেই আমি এক্সপিরিয়েন্স করছি।